বাংলাদেশে কাটিমন আমকে অমৃত নামেও ডাকা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাজ রূপক চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে, অর্থাৎ কাটিমন আম নিয়ে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন, ভালো থাকবেন, এমনটাই প্রত্যাশা সবসময় আপনাদের জন্য। তো আজকে আমি গিয়েছিলাম কাটিমন আম বাগানে। সেখানে যেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বলিয়া ইউনিয়নের, অর্থাৎ বলিয়া ইউনিয়নে জাহিরুল ইসলামের কাটিমন আম বাগানে। আমার ফ্রেন্ড, আমরা একসাথেই পড়াশোনা করেছি। প্রথমত আমরা চলে গেলাম তার কাটিমন বাগানে। আর আমকে বলা হয় ফলের রাজা, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন। অন্যান্য স্বাদের পাশাপাশি পুষ্টিগুণেও বেশ আম সমৃদ্ধ ফল। আর বাংলাদেশেও অন্যান্য ফলের তুলনায় আমের জনপ্রিয়তা এবং চাহিদা কিন্তু ব্যাপক রয়েছে। বাংলাদেশে দেশীয় আম সাধারণত গ্রীষ্ম মৌসুমে পাওয়া যায়, তবে চাহিদার কথা মাথায় রেখে ইদানিং 12 মাসি আমের বাণিজ্যিক চাষের দিকে ঝুঁকছেন দেশের চাষিরা। তবে মজার বিষয় কি জানেন, কাটিমন আমকে কিন্তু সুইট কাটিমনও বলা হয়। কাটিমন আম মূলত থাইল্যান্ড থেকে আনা একটি জনপ্রিয় ফল। বাংলাদেশে কাটিমন আমকে অমৃত নামেও ডাকা হয়। আর দেখতে পাচ্ছেন চমৎকার আম ধরে আছে এখানে। ফেব্রুয়ারি, মে ও নভেম্বর মাসে কাটিমন আম গাছে মুকুল আসে এবং মার্চ, এপ্রিল, মে, জুন ও জুলাই, আগস্ট মাসে আম পাকে। তবে মে থেকে জুন মাস পর্যন্ত দেশীয় নানা জাতের আম থাকার কারণে ফেব্রুয়ারি মাসে মুকুল কিন্তু ভেঙে দেওয়া হয়। আর সেপ্টেম্বর, অক্টোবরে এই আমের ফলন সবচেয়ে বেশি পাওয়া যায়। তখন হেক্টর প্রতি 6 থেকে 7 টন আম তোলা যায়। মার্চ, এপ্রিলের দিকে হেক্টর প্রতি 2 থেকে 3 টন আম পাওয়া যায়। আর যখন আমি এটা শ্যুট করছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল যে আমার বন্ধু একাধারে অনেকগুলোই এখানে আম চাষ করছে, পুকুর রয়েছে, তার কীটনাশকের দোকানও রয়েছে। আমি কিন্তু সত্যিকারই একদম অবাক হয়ে গেছি যে এত বড় একটা আম বাগান, এত বিস্তৃত একটা কাটিমন বাগান। কারণ আমি যখন বাগানের মধ্যে ঢুকছিলাম তখন কিন্তু এক পাশ থেকে অন্য পাশ টোটালটা দেখা যাচ্ছিল না। এত বড় আম বাগান আর এত পরিমাণে আম ধরে আছে যে বলার কথা নাই। আর কাটিমন আম কিন্তু থোকায় থোকায় হয়, যেটা বুঝতে পাচ্ছেন। আর প্রতিটি থোকায় 5 থেকে 6টি কিন্তু আম ধরে। এছাড়াও থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় বাণিজ্যিকভাবে এই কাটিমন কিন্তু আম চাষ করা হয়। আমি জাহিরুলের সঙ্গে কথা বলছিলাম, মানে আমার ফ্রেন্ড যিনি, তার সাথে কথা বলছিলাম কখন কিভাবে কাটিমন চাষ শুরু করেছে, সেটাও তা খুব সুন্দর করে বলছিল। তার সাথে তার ছেলে রয়েছে, সেও বারবার বলছিল আব্বু আমাদেরকে একটু ভিডিও করেন। তো আমি সত্যিকারই একদম অবাক হয়ে গেছি যে এত পরিমাণে আম ধরে কাটিমন গাছে, সেটা বলার কথা নয়। আপনিও কিন্তু অল্প খরচেই চাষ করতে পারেন আর এই কাটিমন আম বাগানটা আমি বারবার ঘুরে ঘুরে দেখছিলাম যে কতগুলো আম এখানে আছে। সত্যি বলার বাইরে এর সংখ্যা, কারণ এত পরিমাণে আম গাছে ধরে আছে। চারদিকে যে গাছ, চারদিকে যে আম ধরে আছে সেটা বলাই বাহুল্য। তো জাহিরুল কি বলছিল আমরা শুনে আসি। আমি জাহিরুল ইসলাম, মোহাম্মদ জাহিরুল ইসলাম, বলি থেকে। আমার এই বাগানে কাটিমন আম চাষ করার 2023-22 সাল থেকে 23 সালে আম খেয়েছি আল্লাহর রহমতে। একটা ভালো পরিকল্পনা করেছিলাম যে আসলে কাটিমন আম ধরাটা খুব ভালো, এই জন্য তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। আসলে আমের চাহিদা অনুপাতে আমটি ধরাটা খুব সুন্দর এবং ধরতে হেবি সুন্দর এবং সুস্বাদু, খুব মিষ্টি হয়। হ্যাঁ, এই আমটি প্রথম যখন আমার বলিয়াতে অনেকেই করেছিল আম চাষ, তার মধ্যে এই আমটি লাভজনক আম। তবে কাটিমন আম গাছে ধরার 4 মাস পরই কিন্তু বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। পাকা কাটিমন হলুদ সুঘ্রাণযুক্ত, মিষ্টি আঁশবিহীন। আম হওয়ার 4 মাস পর মোটামুটি আমটা হারভেস্ট করার সময় হয়। হ্যাঁ, পরিপক্ত এবং পুষ্ট আম যখন হবে তখন আপনার এমনিতে পেকে পড়ে যাবে এবং একটি আম পুষ্ট থাকা অবস্থায় 8-10 দিন খুব সুস্বাদু এবং সুন্দরভাবে থেকে যায়। চামড়াটা খুবই শক্ত, যার কারণে পরিপক্ত হওয়ার পরেও মোটামুটি 8 থেকে 10 দিন থাকে এবং খুব ভালো আম। কাটিমন আম চাষে একটু বাড়তি যত্নের প্রয়োজন হয়। আমটি আসলে খাবার অনেক খেতে দিতে হয়, কারণ আম আনসিজন আম হওয়ার কারণে আমটা পরিপুষ্ট এবং সুন্দর রক্ষার্থে সব ধরনের সার প্রয়োগ করতে হয় এবং এর পরিচর্যা খুবই কঠিন এবং খুবই সুন্দরভাবে করতে হয়। বিশেষ করে পানি সময় মতো দিতে হয়, পানি পরিচর্যাটা বিশেষ প্রয়োজন হয় এর, এবং সার সব রকমই সার যা প্রয়োজন হয়, রাসায়নিক সার থেকে কীটনাশক পর্যন্ত ব্যবহার করা লাগে। কাটিমন আম এক এক সময় এক এক দামে বিক্রি করা হয়, তবে প্রায় সময় 150 টাকা থেকে 350 টাকা পর্যন্ত বিক্রি করা হয়। আমি পুরো বাগানটা ঘুরে দেখলাম। তারপরে জাহিরুল, অর্থাৎ আমার বন্ধুর ভাই ট্রেডার্স রয়েছে, সেখানে বালাইনাশক এবং কীটনাশক যুক্ত ওষুধ বিক্রি করা হয়।
সার বিক্রি করা হয়। আর সবশেষে আমি পুকুরের পাশ দিয়েই চলে আসছিলাম। এই পুকুরটিও আমার বন্ধু জাহিরুল ইসলামের, আমার খুব ভালো লেগেছে। তিনি একাধারে অনেক কিছুই করে থাকে। সুন্দর প্রকৃতি, একদম সবুজ প্রকৃতি, তবে হালকা রংধনুও ছিল, ভীষণ ভালো লেগেছে। কেমন লাগলো কাটিমন আম সম্পর্কে আজকের ভিডিও, সেটি অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে।